একা হাতে একা সব কিছু করলাম, একা একা 4-5 রকমের পিঠাও বানালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো প্রথমে বললাম যে একা একা সবগুলা পিঠা বানাইছি, কিন্তু না, আমার জামাই আমারে সব কিছুতে হেল্প করছে। চালগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে গুঁড়ি করে এনে দিয়ে বলতেছে যে পিঠা খাবে। তো আমি ভাবলাম যে এক পদের পিঠা কেন বানাবো, বানালে 4-5 পদের বানাবো। জামাইকে বললাম যে তুমি আমাকে হেল্প করো। তো সব কিছু এই তো গুছগাছ করে আমি পিঠা বানাতে বসে পড়লাম, কিন্তু খোলাটা ছিল নতুন। আগের যে মাটির খোলাটা ছিল ওইটা ভেঙে গেছে, তারপর এই নতুন খোলাটা নিয়ে আসছি পিঠা বানানোর জন্য। তারপরও এই খোলাটাকে আমি একদম মিডিয়াম আঁচে প্রায় 2 থেকে 3 ঘন্টা চুলার মধ্যে বসিয়ে রাখছি। এখন বিসমিল্লাহ বলে পিঠাটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, তারপর এখানে একটু পানি ছিটিয়ে দিয়ে দিলাম। আজকে আমি তেলের পিঠা বানাবো, তালের রস দিয়ে, তারপর ছিটা রুটি বানাবো। তারপর এখানে খোলার মধ্যে যে চিতই পিঠাটা বানানো হয় না, আমরা ওইটাকে বলি যে খোলা পিঠা। এই খোলা পিঠাটাকে আবার আমি দুধের মধ্যে ভিজিয়ে মানে দুধ পিঠা বানাবো আর কি। তারপর ভর্তা বানাবো, তারপর আবার মুরগির মাংস ভুনা করবো। মানে ওইগুলো আমি মানে ভিডিও করে নাই, যতটুকু পারছি অতটুকু ভিডিও করছি এই আর কি। এই তো এখানে পিঠা বানানোর ব্যাটারটা মানে নাড়ানাড়ি করছি, আর ওইখানে পিঠা হচ্ছে। আবার এইখানে নারকেলও রাখছি মানে দুধ চিতির মধ্যে দেওয়ার জন্য, আর এইখানে তালের রস দিয়ে তেলের পিঠার মানে কাইটও করে রাখছি। আর ওইখানে বোতলের মধ্যে আবার ছিটা রুটির কাইটও আছে। মানে সব মিলে একটা একটা করে আস্তে আস্তে করে পিঠাগুলো আমি বানাচ্ছি আর কি। মুরগির মাংসটা রান্না করা হয়েছে এই তো খোলা পিঠা দিয়ে খাওয়ার জন্য, তাছাড়া ভর্তা আমি খেতে পারি না পিঠা দিয়ে, তাই আমার জন্য মুরগির মাংসটা ভুনা করছি, আর আমার জামার জন্য মানে ভর্তাটা বানাইছি। এই তো এইখানে খোলা পিঠাগুলো বানানোর পর আস্তে আস্তে আমি ওই পিঠাগুলো বানাবো। মানে অনেকগুলো পিঠা বানাইছি তো তাড়াহুড়া করে, ওই জন্য মানে এত কিছু মানে ভিডিও করতে পারি নাই। এই তো এক এক করে খোলা পিঠাগুলো আমি খোলার মধ্যে বানিয়ে নিচ্ছি। নতুন হওয়া তো মাশাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে দুধটাও রেডি করে রাখছি পিঠাগুলো ভিজানোর জন্য। এখানে ছিটা রুটিগুলো বানিয়ে ফেলছি, ভর্তাও বানিয়ে ফেলছি, পাটিসাপটাও বানাইছি কিন্তু ভিডিও করি নাই। খোলা পিঠাগুলো আবার দুধের মধ্যে এই তো ভিজিয়ে দিচ্ছি। এই তো আমার প্রায় সব কিছু কমপ্লিট বানানো, এখন বাকি তেলের পিঠাগুলো বানাবো আর কি। মানে তেলের পিঠাগুলো সবগুলো বানাবো না, অর্ধেক বানাবো আর বাকি অর্ধেক পরের দিন সকালবেলা আবার বানিয়ে খাবো। নর্মাল ফ্রিজে মানে যে কাইটা আছে না ওইটা রেখে দেবো। এই তো আমার সব কিছু মানে কমপ্লিট বানানো। এখন মানে মুরগির মাংসটা একটু হালকা গরম করে নেব, তারপর দুই জামাই বউ মিলে এখানে বসে খাবো আর কি। দেখতেই তো পারলেন দুই জামাই বউ মিলে অনেকগুলো পিঠা বানিয়েছি। তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন।